তৈরি করেছি চিতল মাছের মুইঠা। এটা আমার মা ঠাকুমারা করতো, খুব পুরানো দিনের রান্না। প্রথমে মাছটাকে আঁশ ছাড়িয়ে নিয়ে মাথাটাকে কেটে নিতে হবে। মাছের পিছন দিকটা কাটতে হবে, এইভাবে কাটতে হবে। মুঠো করতে হলে পিঠের মাছটা নিতে হবে, কারণ এটা খুব কাটা থাকে, কেউ খেতেই পারে না। ওর জন্যই সাধারণত মুঠোটা করা হয়। এইভাবে চেঁচে চেঁচে এখান থেকে সব মাছগুলো বেরিয়ে আসবে। দরকার হলে মাছটাকে দুই অর্ধেক করে কেটে নিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন। মিঠা আমি মাছটাকে গোটা নিয়ে দেখানোর জন্য কুড়িয়ে রাখছি, কিন্তু অনেক বাজার থেকে মাছওয়ালাও কুড়িয়ে দেয় এরকম করে। সবার সম্ভব হয় না সময়ের জন্য, ওর জন্য কুড়িয়ে নিয়ে আসা যায়। তাতে লাগবে মাছের কুড়া, আলু সেদ্ধ, লবণ, হলুদ, গরম মশলা গোটা, জিরা গোটা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প ময়দা, অল্প চিনি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরা গুঁড়ো, টমেটো কুচি, লঙ্কা কুচি, ঘি, গোটা গুঁড়ো গরম মশলা, সরষের তেল। কড়াইতে জল দিয়ে ফুটতে দেবো। ময়দা দিলাম, একটু লবণ, হলুদ গুঁড়ো, এবার এভাবে মুট মুট করে মুট মুট করে গরম জলে সেদ্ধ করে নেব। আমি এই জলটা কিন্তু ফেলবো না, এখন আমি এটাকে উঠিয়ে নেব। শক্ত হয়ে গেছে, এগুলোকে আমি এবার টুকরো করে নেব। তেলের কড়াই গরম বসিয়েছি, মুঠোগুলোকে ভাজবো, এটা ছাড়বো। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। এবার আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরা। এর মধ্যে টমেটো কুচিটা দেবো, লঙ্কা কুচিটা দেবো,
করে লঙ্কা বাটা, এক চামচ আদা বাটা, একটু জল দেব, জিরা গুঁড়ো দিলাম 1 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এতে দেব সামান্য একটু চিনি, মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। অনেকে এর মধ্যে আলু দেয়, কিন্তু আমি আলু দেবো না, আলু ছাড়াই করব। এখন এতে দেবো একটু জল, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মুঠোটা দিয়ে দেবো। হয়ে গেছে এবার আমার মুঠো তৈরি রান্না। এবার আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমার চিতল মাছের মুঠা রান্না হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করব। চিতল মাছের মুঠা তৈরি। এটা বানিয়ে দেখবেন, খেয়ে যদি পছন্দ হয় আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।